তরুণরা একটা দেশের যদি অন্যায় অবিচার চলতে থাকে তারা সেটা সহ্য করেন না, সেজন্য তারা এই পরিবর্তনটা এনেছেন। এবং কিন্তু অন্যায় অবিচার শুধুমাত্র কয়েকজন ব্যক্তি চলে গেলেই বাকি সব ঠিক হয়ে যায়, এটাও ঠিক না, সেটা আমরা বুঝতে পারি। ফলে আপনাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। সামনে নির্বাচন আছে। এই নির্বাচনটা অন্যান্য সব নির্বাচন থেকে ভিন্ন, কারণ এই নির্বাচনে আপনাদেরকে শুধু যে একটা কে আগামীতে সরকার গঠন করবে সেটা ঠিক করবেন তা না, আপনাদেরকে এটাও ঠিক করতে হবে যে কিভাবে সরকার চলবে, কোন নীতিতে চলবে। কারণ 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়ে গেছে, সেই গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা জনগণ এবং তরুণ সমাজ ব্যক্ত করেছে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য যে সংস্কার দরকার, সেই সংস্কারের পক্ষে হ্যাঁ না ভোটের মাধ্যমে মানে আমাদেরকে সেটাও মত ব্যক্ত করতে হবে। আমরা চাই যে আপনারা, যেহেতু আমরা একটা সরকার এই উদ্যোগটা নিয়েছে এই হ্যাঁ না ভোটের জন্য, আমি মনে করি যে সংস্কার আমাদের দরকার। সংস্কার আমাদের না হলে তাহলে আবারও আগের মতো ব্যবস্থা ফিরে আসতে পারে। সে কারণে আমরা অন্তত হ্যাঁয়ের পক্ষে ভোট দিতে বলছি, আপনাদেরকে সেটা বলছি। নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত দেবেন নিজেদের মতো করে, কিন্তু সেটা আমরা চাইছি যে আগামীতে সংস্কারগুলো হোক। ইলিশ মাছের জন্য সবাই এক কথায় খালি বলেন যে ইলিশ মাছের দাম কেন কমে না। আমি বলবো তার আগে আপনারা জিজ্ঞেস করবেন যে নদীতে বা সমুদ্রে কি ইলিশ মাছ আছে? ইলিশ কমে গেছে, কারণ এত বেশি অতি আহরণ হয়েছে, এত বেশি ইল্লিগাল আহরণ হয়েছে, এত বেশি ইল্লিগাল জালের ব্যবহার হয়েছে যে আমাদের সমুদ্রের সব মাছ একেবারে কাঁচায় কোচায় নিয়ে আসা বলতে গেলে ওরকম নিয়ে আসছে। ফলে সম্প্রতি একটা সার্ভে হয়েছে, যেটা ডক্টর নেলসন ফ্রিডসেফ নেলসন ভ্যাসেল দিয়ে, নরওয়েজিয়ান একটা ভ্যাসেলে, সেটা দিয়ে যে সার্ভেটা করা হয়েছে আমি আপনাদের সাথে বলতে চাই, শেয়ার করতে চাই। ওই ভ্যাসেলের সার্ভের ফলাফল হচ্ছে যে সমুদ্রে মাছ আগে যেটা 2018 সালে যত ছিল তার 3 ভাগের 2 ভাগ কমে গেছে।